ইয়ানে লাশ স্যার মোবাইলটা বার করে সিআইডি কল দি। হ্যালো সিআইডি, এখানে একটা লাশ পড়ে আছে। ওই যে স্যার এখানে লাশ। চেক কর, ভালো করে চেক কর কোথায় কোথায় ক্ষত আছে। অভিজিৎ, এখানে একটা লাশ পড়ে আছে, তার মানে কিছু বুঝতে পারছো? না স্যার। তার মানে এখানে কোনো গোলমাল আছে। স্যার এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি। কি? স্যার এই লোকটা মনে হয় ব্রাজিলে সাপোর্ট করতো। কেমনে বুঝলা? ব্রাজিল হেরে যাওয়ার কারণে মনে হয় আত্মহত্যা করছে। আরে গাদা, খেলা তো শেষ হলো 1 মাস আগে, ও এখন আত্মহত্যা করবে কেন? ওই সময় আমার মোবাইলে এমবি ছিল না। আচ্ছা, তোর মতো গাদার সেট চাকরি দিছি কে? স্যার আপনি তো দিচ্ছেন। এই চুপ, লাশ দেখ, ওকে স্যার। ভালো করে দেখ। জি স্যার। রক্ত, তার মানে কিছু বুঝছো? ওর শুরু দিকে যেন আঘাত করছে। লাশটা চালকের কাছে পাঠিয়ে দি। আপনি পারবেন না এটা? আপনি কি কচুরসি পেয়েছেন? এই চুপ, দেখ আশেপাশে কেউ আসেনি, দেখ। এ ভাই এদিকে আসো। ভাই আমরা সিআইডি, পাশে একটা লোক খুন হয়েছে। আপনি কি জানেন কে খুন করছে? সিআইডি আপনারা কি আমি? কেন আমি? তাহলে আপনার কাজ আপনি করেন। ওই লাশটা আপনি চিনেন? টাকা দেন তারপরে বলবো। এই নেন টাকা। আমি লাশটা চিনি না। কেমনটা লাগে এবার? কিরে পদ্মমান, কেস কি পর্যন্ত দেখাইছ? কে রে তুই? এত ভাবসাব লোক কথা বলো। অভিজিৎ, ওরা এখান থেকে বের করে দে। আমি তোদের বাপ, বিসিবি চিত্রলে। আসসালামু আলাইকুম স্যার। আসতে কোনো সমস্যা হয় না তো? না, আমার কোনো অসুবিধা হয় নাই। কেস কি পর্যন্ত দেখাইছ? সবকিছু ডিটেইলস আমার দে। হ্যাঁ ওকে ওকে, আমি এটি হেড অফিসে জমা দেবো। ঠিক আছে। কি ফোন দে, ফোন দে। আচ্ছা, অনেক কিছু মোবাইলে ফাইল কোন কি দিয়েছি? দে দে, এটা দে। এটা কোন হইছে? হ্যাঁ হ্যাঁ, এটাই। এত কিছু নাই না? আর কিছু আছে অভিজিৎ? না, আমি ওগুলা হেড অফিসে জমা দিই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আমরা আসবো। না না ঠিক আছে, আমি যাই, আমরা দেখতে চলো। স্যার লাশ। ওই লোকটা না যে আমাদের টাকা নিছে? জি স্যার। মাল টাল গাছ শুয়েছিলাম, কে যেন ডিস্টার্ব করলো। ভাই আপনি মরেন নাই? আমার দেখতে কি আপনার মরা মনে হয়? কিরে, মাল কি তুই খেলি না ও খেলো? আমি তো মাল ডাল খাই, আমি শাকসবজি খাই।
যাক, চিত্রল আসা আমার অনেক উপকার হয়েছে, না হলে তো আমার হেড অফিসে যাওয়া লাগতো আবার। কি রে, ঠিক না? হ্যাঁ স্যার। देखा है पहली बार जन्म की आंखों में। হ্যালো। হ্যাঁ ভালো। আরে স্যার, আপনি একটু আগে দিলাম না আমার সামনে আসলে, আপনি শব্দ কোন দিলাম না একটু সামনে। কি রে অভিজিৎ, একটু আগে দিলাম না আমরা? হ্যাঁ স্যার। তোর কি অভিজিৎ সর্বনাশ তো হয়ে গেছে। আপনার বকি ডিসির সাথে পালাচ্ছে। হেই, তাহলে কার সাথে পালাচ্ছে? হেই, আমি এখানে বিয়ে করে নাই। লাস্ট দেখ, কাজ কর। লাস্ট দেখ ভালো করে দেখ। স্যার আমি একটু প্রস্তাব করে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, যাও। একটু লুক না। Bienvenidos a la cripta. তোরা এত বড় সাবাস, তুই ডিসিবি সাজি প্রমাণ লুট করাস। তোর কাছে প্রমাণ কি আছে সব দে, দ্রুত দে। হ্যাঁ দে। স্যার আমাকে মারবেন না স্যার। মারবেন না মানে কি জন্য ফোন করছ বল। শুনছেন স্যার? হ্যাঁ ভালো কল ফোনে চলে। হ্যালো বন্ধু, আমার থেকে তো 5 লাখ টাকা আছে, বাড়ির থেকে এসে নিয়ে যায়। 5 লাখ টাকা? যেমনক এই টাকা ঠিক আছে। এই সুযোগ কিছু একটা করতে হবে। বাড়ির মাথা ফাটা লাগবে, টাকা লাড়ি টোকাইতো। না এটা হবে না। কি করা যায়? একটা বুদ্ধি পেয়েছে, আমার তো একটা কেসি আছে। এটা যে আজকে ওরে মারা যাবে। ৳500? এই ব্যাগে 5 লক্ষ টাকা। মোবাইলটা দাম হইব 1 লাখ টাকা হইব। পয়সা আর কিছু লাগবে না, তুই থাক এখানে। হ্যাঁ সব বুঝতে পারছি। ওই দিন ওই 5 লাখ টাকা লোক সামলাতে পারি নাই, তার জন্য তো খুন করে ফেলবি। আমার উপায় ছিল না। স্যার ওরা কি করবেন? ওটা যাবজ্জীবন কারাদণ্ড। নিয়ে চল। স্যার আমারে ছাড়ি দেন স্যার। কোনো ক্ষমা নাই, চল নিয়ে স্যার। চল। আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? ভিডিওটা কেমন লাগছে? এটা আমরা সিআইডি নিয়ে নতুন ভিডিও। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমরা ভিডিওটা নিয়ে অনেক কষ্ট করছি আজকে কয়েকটা দিন। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।